58 বর্গ মাইলের 30টি ওয়ার্ড নিয়ে গঠিত বরিশাল সিটি কর্পোরেশন প্রাকৃতিক দুর্যোগ আর ভৌগোলিক কারণেই দীর্ঘকাল উন্নয়ন বঞ্চিত ছিল নগরীর অধিকাংশ এলাকা। বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিছু উন্নয়নমূলক কাজ করা হলেও তাতে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। নতুন ড্রেন, রাস্তা নির্মাণ ও পানির সংযোগ স্থাপনায় বিগত সরকারের শেষ সময়ে বরাদ্দ ছিল 250 কোটি টাকা। একই মেয়াদকালে আরও প্রকল্পে বিশ্বব্যাংক বরাদ্দ দেয়। কোভিড-19 প্রজেক্টে 45 কোটি টাকা। অধিকাংশ স্থানে কাজ বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আমার বাসায় আমি হাঁটু সমান পানি থেকে আমি পার হয়ে আসছি। আমরা চাই যাতে এই জলাবদ্ধতা থেকে আমরা দ্রুত মুক্তি পাই, রাস্তাঘাটগুলো খুব দ্রুত সংস্কার করা হোক। অবশেষে সিটি কর্পোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান অসমাপ্ত কাজ পুনরায় শুরু করায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সরকারে যারা আছে, যারা এটা তদারকি করেন, সবাই কাছে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা এই রাস্তাটা যেন সেই যেরকম ছিল ওরকমই ভাবে যেন সুন্দরভাবে সমাপ্তি হয়। সবসময়ের জন্য স্বচ্ছতা আছে এবং সকল এলাকার লোকজন যারা আছেন তাদের সহযোগিতা এবং আমাদের সহযোগিতা আমরা সকল নিষ্ঠার সাথে কাজ করতেছি। নতুন প্রশাসক দায়িত্ব নিয়ে সব উন্নয়ন প্রকল্প চলমান রাখার নির্দেশ দিয়েছেন বলে জানালেন জনসংযোগ কর্মকর্তা। নাগরিক সেবার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে জানি সকলে কাজ করে এই ধরনের নির্দেশনা তিনি প্রদান করেছেন। নগরবাসীর প্রত্যাশা পূরণে এসব প্রকল্প কতটা কার্যকর হবে সেটিই এখন দেখার বিষয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।